হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে বিধান তোমার সাথে শেয়ার করবো ইলমেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 31 হাউ টু ইউজ ইলমেটর প্রো পেপল বাটন উইজেট ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ ইলমেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 31 এর মধ্যে আজকে বিধান তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে ইলমেটর প্রো এর পেপল বাটন উইজেটের বিষয়টা ব্যবহার করতে হবে। তো কাজটা করার জন্য একটু মিনিমাইজ করি। করার পর এখন কিন্তু আমাদের এইখান থেকে আজকে বিধান তোমার সাথে বলছি ইলমেটর প্রো পার্ট আমাদের 31 এর মধ্যে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেল এলিমেন্টর প্রো পার্ট 1 থেকে শুরু করে পার্ট 30 পর্যন্ত এলিমেন্টর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করার পর আমরা পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমার পেজের উপর কাজটা রাখলে এই যে আমাদের এডিট উইথ এলিমেন্টর এখানে আমরা ক্লিক করবো। এদের ক্লিক করাবো কিন্তু আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমার ওপেন করা আছে। প্লাস ওপেন করা থাকার পর এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমাদের এর আগে যেহেতু তোমার সাথে আমি যে উইজেটের বিষয়টা শেয়ার করছিলাম সেই কাজটা এখানে করা আছে। এখন বিষয়টা করার জন্য ধরে উইজেটের বিষয়টা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করার পর বিষয়টা করার জন্য আমি অ্যাড নিউ কন্টেনারে ক্লিক করার পরে ফ্লেক্স বক্স দেখাই দিয়ে তার আমি স্ট্রাকচারটা দেখাই দিয়ে একটা কন্টেনার অ্যাড করলাম। করার পর আমি যে প্লাস অপশন বা আমি এখানে আমার ক্লিক করি। ক্লিক করার পর এখন আমি যে ভার্টিক্যাল স্ক্রল বারটা টান দিয়ে নিচ দিকে আসি। আসার পর এখানে যে প্রো এর মধ্যে যদি আমি নিচ দিকে আসলেই যে আমার এখানে দেওয়া আছে এই পেপল বাটন এই উইজেটের বিষয়টা বলছে আজকে পর্যন্ত তোমার সাথে শেয়ার করবো। তো আমি এখান থেকেও কাজটা করতে পারি বা এদিক থেকে খুঁজে না পাইলে আমি এখান থেকে সার্চ করি। এখান থেকে আমরা এই যে পেপল লেখা সার্চ করে যে পেপল বাটন উইজেটটা চলে আসতো। এখন এটাতে আমি টান দিয়ে নিয়ে এসে এখানে আমাদের সাইডে দিই, সাইডে দিলে উইজেটটা চলে আসলো। এখন চাইলে আমি পেপল বাটনের বিষয়টা এখান থেকে আমরা কাজটা করতে পারি। দেখুন সেই ক্ষেত্রে বিষয়টা করার জন্য আমাদের সেই ক্ষেত্রে প্রথমে আমাদের যে পেপল বাটনটা যে আমরা বিষয়টা যে আমরা করবো, এখন আমাদের যে পেপলের যে অ্যাকাউন্টটা আছে তা আমাদের সেই পেপলের অ্যাকাউন্টটার আমাদের যে ইমেল অ্যাড্রেসটা সেটা আমার এখানে দিতে হবে। এটা আমার এখানে লেখাই আছে। তো এখন ধরো আমরা আমাদের এখান থেকে আমাদের এই পেপল অ্যাকাউন্টসের আমাদের যে ইমেল অ্যাড্রেসটা সেটা আমার এখানে দিতে হবে। এখন ধরো আমাদের এই যে আমাদের দ্বারা আমি একটা পেপল অ্যাকাউন্টে ধরো আমি কি দিলাম এখানে ধরো আমরা আমাদের এখান থেকে আমি আমার ধরো একটা পেপল অ্যাকাউন্টে আমি ধরো এই ইটা দেই ইমেল অ্যাড্রেসটা দিলাম। ব্যাস এখন ধরো আমি দিলাম ধরোটা আমার পেপল অ্যাকাউন্টে আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর কিন্তু এটা চলে আসলো এখানে। ব্যাস দেওয়ার পর তারপর আমি যে নিজ দিকে আসলে যে আমাদের ট্রানজ্যাকশন টাইপ যে আমাদের যে এখান থেকে ইউজার্সরা যে বিষয়টা ট্রানজাকশন করবে সেটা টাইপটা কোন ধরনের হবে। তো সেটা টাইপ চেক আউট দেওয়া আছে। আমি চাইলে যে ডোনেশন আকারেও করতে পারি বা সাবস্ক্রিপশন আকারেও করতে পারি। তো আমি চেক আউট দিয়ে দেখি প্রথমে। তো এখন চেক আউট দেওয়ার পরে এখন আইটেম নেম যে আমরা এই বাই নাও ক্লিক করে যে আমাদের ইউজার্সরা যে বাই করবে আইটেমটার নেমটা আমি দেখাই দিতে পারি যে আইটেমটাতে থাকবে সেটার নামটা কি। এখন আইকনের নাম ধরা এখন আমরা এখান থেকে আমরা দিয়ে দিলাম কি যে আমাদের আইটেমের নামটা হচ্ছে যে এসইউ ইবুক দিয়ে দিলাম। ব্যাস আমি এই যে এই নাম দিয়ে দিলাম এসইউ ইবুক। ব্যাস দেওয়ার পরে এখন আমাদের যখন নামটা দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে আমাদের এসকিউ এটা যে এসকিউ যে বিষয়টা সেই আমাদের নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব এসকিউ যেটা সেটা আমরা এখানে দিয়ে দিব। তো আমাদের এটা এসকিউ দিলাম এদের এই নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটার প্রাইস এই যে তারা যে বাই করবে আমাদের ইউজার্সরা যে বাই করবে এটা প্রাইস কত সেটা আমি চাইলে এখান থেকে দেখা দিতে পারি। আমাদের এখানে আমাদের প্রাইস আমি যে আমাদের এখান থেকে আমি লেখা দিতে আমি এখান থেকে আমরা 50 দিলাম এই যে 15 দিলাম 50 আর কি দিলাম। দেওয়ার পর এখন কি আমাদের যে এই প্রাইসটা থাকবে এটা 50 ইউএসডি দেওয়া আছে। তো ইউএসডির পরিবর্তে এটা কি ডলার নাকি আমাদের এখান থেকে আমাদের কি থাকবে এটা ইউএসডি দেওয়া আছে। এটা কি ডলার নাকি কি মানে আমাদের যে কারেন্সিটা সেটা আমরা এখানে দেখে দিব। এটা আমরা রাখতে পারি কি আমাদের ইউরো নাকি আমাদের এখান থেকে কি থাকবে সেটা আমি এখানে দেখাইতে পারি। তো আমার এখানে কারেন্সিটা ইউএসডি আছে আমি এটাই রাখলাম। তোমরা এখানে দেখাইতে পারো। তারপর এটা আমাদের এখান থেকে কোয়ান্টিটিটা কত কোয়ান্টিটি দেখো আমাদের 1 দেওয়া আছে। তো আমি কোয়ান্টিটি 2 দিলাম যে কোয়ান্টিটির বিষয়টা। তারপর শিপিং প্রাইস এটা হচ্ছে শিপিং যে প্রাইসটা সেটা এখানে কত থাকবে এটা আমি দেখাইতে পারি। এখন ধরো আমাদের এই শিপিং প্রাইসের বিষয়টা দেওয়াটা আমাদের এখানে আমি চাইলে এটা দেখাইতে পারি। আমি এটা দেখাইলাম। তারপর ট্যাক্সের বিষয়টা নাম দেওয়া আছে। এটা ধর আমি ট্যাক্সটা আমি চাইলে যে পার্সেন্টেজ দেখাই দিই যে আমার যে ট্যাক্সের বিষয়টা আছে সেটা আমি চাইলে এখান থেকে রাখতে পারি যে পার্সেন্টেজ দেখা দেওয়ার পরে ট্যাক্স পার্সেন্টেজটা কত থাকবে ট্যাক্সটা যেখানে থাকবে সেটা পার্সেন্টেজ কত থাকবে তার আমি এখানে দিলাম 5% থাকবে। এই যে পার্সেন্টেজটা 5 দেখা দিলাম। দেখা দেওয়ার পরে এই বিষয়গুলো আমি দেখাইতে পারি। এই যে আমার এখান থেকে প্রাইসিং অ্যান্ড পেমেন্ট প্রাইসিং ও পেমেন্টের থেকে
থেকে। তারপর আমাদের এখান থেকে যদি বাটনে ক্লিক করি যে তারা যে বাই করবে, যারা যে এখান থেকে পারচেস করবে বিষয়টা, এই যে আমাদের যে আইটেমটা এই এসইও ইবুকসটা তারা যে পারচেস করবে, তো সেই বাটনের এই যে বাটনটায় ক্লিক করে যে তারা পারচেস করবে, তো সেই বাটনের টেক্সটটা কিরকম থাকবে। তো বাটনের টেক্সট দ্বারা এখান থেকে আমি দেখাই দিই কি, আমি ধরো এই যারা বাই না এটাই আছে, আমি চাইলে এখান থেকে অন্য কিছু দেখাই দিতে পারি। আইকন, এর আমাদের এখানে যে বাটনের আইকনটা থাকবে, আইকন কিন্তু এই যে আইকন দেওয়া আছে। তো এখন এটার পরিবর্তে আমি অন্য কোনো আইকন দেখাতে পারি। তো আইকন দেওয়া আছে, আমি চাইলে এই যে আমাদের এসবিজি ফরম্যাটের কোনো আইকন থাকলে আমি আপলোড করে দেখাতে পারি, বা আমরা যদি এখানে কোনো আইকন না চাই নাম দিতে পারি। আর যদি আমাদের আইকন প্রয়োজন হয় আমি আইকনের লাইব্রেরি থেকে আইকন দেখাতে পারি। আমি চাইলে আইকনের লাইব্রেরিতে আসার পর অল আইকনের মধ্যে সব ধরনের আইকন এখানে শো করে। তা আমি এখান থেকে আমরা এদিক থেকে আমরা আইকন দেখাতে পারি, বা আমি যদি এই যে এদিকে আসি, এর আমার কিন্তু বিভিন্ন টাইপের আইকন, বা আমি মাই লাইব্রেরি থেকে আপলোড করতে পারি, আমি নেম আকারে ফিল্টার করতে পারি। ধর আমি এখান থেকে আমরা সার্চ দিলাম কি, আমাদের পেপল লিখে সার্চ করলাম। তো পেপলের কিন্তু দুই ধরনের আইকন আছে, এখান থেকে আমি ধরো এই আইকনটা আসছিল এটাই রাখলাম, এবার আমি দেখাতে পারি যেটা কিরকম থাকবে। আইকনের পজিশন কি, এটা দিলে মানে এটা আমাদের শেষে থাকবে নাকি আমাদের আইকনের পজিশন শুরুতে থাকবে, সেটা আমি দেখাতে পারি। আইকন স্পেসিং, যে আইকনের থেকে আমাদের যে স্পেসিংটা আইকন যে থাকবে, আইকনের স্পেসিংটা কতটুকু, আইকনের স্পেসিংটা সেটা আমি দেখাতে পারি এখান থেকে। দেখা দেওয়ার পর এরপর আইকন স্পেসিং এর পরে বাটনের আইডি, যে আমাদের যদি বাটনের কোনো আইডি সেম থাকে সেটা আমি বাটন আইডি সেট করতে পারি। আমাদের বাটন আইডি আমি দিলাম না, তোমরা দেখাই দিতে পারো তোমাদের বাটন আইডি প্লাস। তারপর আমাদের এখান থেকে এডিশনাল অপশন, এখানে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে রিডাইরেক্ট আফটার সাকসেস, যে আমাদের রিডাইরেক্ট আফটার সাকসেস, যখন এই যে তারা এই যে যখন তাদের এই যে পারচেসটা যে তারা করবে, তারা যে এই যে বিষয়টা বাই করবে আইটেমসটা, তো সেক্ষেত্রে তারা যে আমাদের প্রোডাক্টটা বাই করবে, সেক্ষেত্রে এটা আমাদের যখন সাকসেস হয়ে যাবে বিষয়টা, তখন আমাদের যে এর আগে আমাদের যে বিষয়টা আমাদের পরে যে রিডাইরেক্টের বিষয়টা করবে, মানে রিডাইরেক্ট করে তারা কোথায় চলে যাবে, আমরা আমাদের ইউজার্সকে রিডাইরেক্ট করে কোন জায়গায় নিয়ে যাবো, তো সেই ক্ষেত্রে আমি চাইলে সেই ইউআরএলটা দিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে লেখা দিতে পারি, আমি ডাইনামিক টেক্সট থেকে দেখা দিতে পারি। তার আমাদের সাইট ইউআরএল দেখে দিলাম। তারপর স্যান্ডবক্সের বিষয়টা যদি আমি অন করে দিই, যে আমাদের ইমেলে যে সেন্ড হবে, তো আমাদের এই যে স্যান্ডবক্স ইমেল অ্যাকাউন্ট সেন্ড যে হবে আমাদের ইমেল অ্যাকাউন্টে দেখা দিতে হবে। আমাদের যে ইমেলের অ্যাকাউন্টটা আমি দেখাই দিয়েছিলাম, ইমেল অ্যাড্রেসটা, সেটা আমার এখানে দেখা দিতে হবে। তো আমি ধরো এই যে আমাদের এই যে আমি দেখাই দিলাম, ব্যাস। তারপর আমাদের ধরে এই যে এইভাবে দেখাই দিলাম, মানে আমাদের যেখানে যে বিষয়টা আমাদের সেন্ড হবে, তো স্যান্ডবক্সে যে ইমেল অ্যাকাউন্ট আমি দেখাই দিব। তারপর আমাদের এখান থেকে আমাদের ওপেন এই যে পেপল ইন নিউ ট্যাব, যে তারা যখন এই যে পেপলের বিষয়টা যখন এই যে এখানে ক্লিক করবে, তো পেপলের বিষয়টাকে এটা নতুন ট্যাবে ওপেন হবে কিনা এটা ইয়েস করে দিলে কাজটা করবে। আর যদি আমি চাই এটা নতুন ট্যাবে ওপেন হবে না, এটা আমি নো করে দিতে পারি। তারপর কাস্টম মেসেজ, যে আমাদের এটা যদি আমি আমাদের এখানে ইয়েস করে দিই, যে আমাদের চাইলে আমাদের কাস্টম মেসেজ দেখাই দিতে পারি, যে ইরর মেসেজ, যখন আমাদের তারা যখন এটা পারচেস করতে যাবে যদি কোনো ইরর হয়, সেই ক্ষেত্রে ইরর মেসেজটা কি থাকবে, এন্ড আমাদের এখানে ইরর আমাদের এই যে এরকম মেসেজ দেওয়া আছে, আমি চাইলে পরিবর্তে চেঞ্জ করতে পারি। তারপর পেপল নট কানেক্টেড, যখন পেপলের বিষয়টা তাদের কানেক্টেড হবে না, তখন এখানে কি মেসেজটা আসবে সেটা আমি লিখে দিতে পারি। তাহলে আমাদের নো দেওয়া আছে, এটাই আমি রাখলাম, এটা আমি দেখাতে পারি যে এগুলো কিরকম থাকবে। এগুলো হচ্ছে এডিশনাল অপশনে এই কাজগুলো করে। তারপর আমাদের এগুলোর পরে স্টাইলের মধ্যে ক্লিক করলে আমার এই যে বিষয়টা আমাদের যে পেপল বাটনটা আছে, এটাকে বলা হচ্ছে পেপল বাটন। তো এখানে এই পেপল বাটনটার মধ্যে আমি এই কাজগুলো করতে পারি। এখন পেপল বাটনের মধ্যে এটা পজিশন কি সেন্টারে নাকি থাকবে, রাইটে থাকবে নাকি স্ট্রেট চাকায় থাকবে নাকি লেফটে থাকবে, সেটা আমি দেখাতে পারি। আমি সেন্টার রাখলাম। তারপর টিপোগ্রাফি এটা আমাদের রোবোর আমাদের মানে ফন্ট কেমন থাকবে, তারপর ফন্টের সাইজ কেমন থাকবে সেগুলো আমি দেখাতে পারি। তারপরে যে আমাদের ওয়েট কেমন থাকবে এগুলো আমি টিপোগ্রাফি বিষয়ে সেট করতে পারি। তারপর টেক্সট থাকবে, সেটার শ্যাডো সেটার টেক্সটের কালার কেমন থাকবে, যদি টেক্সটটা থাকবে সেটার টেক্সটের কালার কেমন থাকবে, তারপরে সেটার ব্যাকগ্রাউন্ড কি আমাদের গ্রেডিয়েন্ট থাকবে নাকি ক্লাসিক থাকবে সেটা আমি দেখাতে পারি। এই যে ধরো এই যে এরকম ক্লাসিক কিরকম রাখবো সেটা আমি রাখতে পারি। তাই আমি এরকম ব্ল্যাক কালার রাখলাম, ব্যাস। তারপর আমাদের এখান থেকে দেওয়া আছে কি আমাদের বর্ডার টাইপ কেমন থাকবে, তাই আমি গ্রুপ দিলাম। বর্ডার টাইপের পরে বর্ডারের উইথ কতটুকু থাকবে সেটা আমি এভাবে সেট করে দিতে পারি। বর্ডারের কালার কিরকম থাকবে সেটা আমি যেরকম দেখাই দিবে, দেখো কালার সেট হয়ে যায় না, সেট হয়ে যায় কিন্তু। তার আমি এরকম দিলাম, যেরকম সেট হয়ে গেল, ব্যাস। এরপর আমি যেরকম দেখাই দিবে সেট হচ্ছে না, এর সেট হচ্ছে কিন্তু। এরপর আমাদের এটার পরে দেওয়া আছে কি আমাদের এখানে বর্ডারের রেডিয়াস কেমন থাকবে। বর্ডার রেডিয়াস আমি 10 দিলাম, এই যে বর্ডার রেডিয়াস
দেখাতে পারি। ধরো রেডিয়াস আমি 50 দিলাম, এই যে এরকম বর্ডার রেডিয়াস সেট হয়ে যাবে, বর্ডার রেডিয়াস আমি দেখাতে পারি। তারপর আমি এখান থেকে ধরো বর্ডার রেডিয়াস আমি 13 দিলাম, যেরকম সেট হয়ে গেল। বর্ডার রেডিয়াস এগুলো কি কি কম থাকবে সেটা আমি সেট করতে পারছি আগে। বক্স শ্যাডো, বক্সটাতে থাকবে এটা শ্যাডোর বিষয় সেট করার জন্য, এটার হরিজন্টালি শ্যাডো কেমন থাকবে, তারপর এটার ভার্টিক্যালি শ্যাডো কেমন থাকবে, এই যে বিষয়গুলো আমি সেট করে দিতে পারি। এটার শ্যাডোর ব্লুর কেমন থাকবে, যে আমি ব্লুর কেমন থাকবে যে কমাইতে পারি সেটা আমি পারি। তো আমি শ্যাডোর ব্লুরে যে এরকম দিলাম, দেওয়ার পরে তারপর শ্যাডোর স্পিডটা কেমন থাকবে, শ্যাডো কতটুকু বড় ছোট থাকবে, এই যে স্পিডটা আমি চাইলে শ্যাডোর দেখাই দিতে পারি। তো আমি শ্যাডোর স্পিড এমন রাখলাম। তারপর আমাদের এই যে শ্যাডোর পজিশন আউটলাইন, আমাদের এখান থেকে আউটলাইন থাকবে নাকি ইনসেট থাকবে সেটা আমি শ্যাডোর পজিশনটা দেখাইতে পারি। তারপর আমাদের এখানে আসার পর আমি শ্যাডোর পজিশন আউটলাইন দিয়ে দিলাম, তো আউটলাইনে শ্যাডোর পজিশনের বিষয়টা সেট হয়ে গেল। তারপর শ্যাডোর পজিশনে এই বিষয়টা করার পর দেওয়া আছে শ্যাডোর কালার কেমন থাকবে, যে শ্যাডোটাতে থাকবে সে কালারটা আমি দেখাতে পারি। ধরো শ্যাডোর কালার আমি যে কি কালার দেখা দিবে, দেখো আমি যে কালার দেখাই, এই যে আমি ব্ল্যাক কালার দেখাই দিলাম, এই কালার এই যে রেড কালার দেখাই দিলাম, শ্যাডোর বিষয়টা কিন্তু সেট হচ্ছে। তাহলে আমি শ্যাডোর কালারটা যে কালার দেখাই দিলাম, শ্যাডোর কালার সেট হয়ে গেল। এটা আমি করতে পারি যে শ্যাডোর এগুলো কিরকম থাকবে। তারপর আমাদের এটা দেখার পরে যে আমাদের যখন এটা আমি দেখলাম পেডিং কেমন থাকবে, আমি ধরো পেডিং দিলাম এত, এই যে পেডিং সেট হয়ে গেল, আমি এত দিলাম আমার পেডিং এর বিষয়ে সেট হয়ে গেল। তারপর মেসেজ, যে আমাদের যে মেসেজটা থাকবে, যে যারা যখন বিষয়টা সাকসেস হয়ে যাবে, যে আমার যে মেসেজের বিষয়টা থাকবে, তখন সেই মেসেজটা এই ফন্ট কেমন থাকবে, মেসেজের সাইজ কতটুকু থাকবে, তারপর ইরোর মেসেজের কালার কেমন থাকবে, ইরোর মেসেজের কালার কেমন থাকবে সেটা আমি দেখাতে পারি। পেপেল নট কানেক্টেড কালার, যেই পেপেল যে পেপেল নট কানেক্টেড যেই মেসেজটা আসবে, যে পেপেল যখন বিষয়টা কানেক্টেড হবে না সেটার কালার কিরকম হবে, তো সেটার কালার আমি ধরো এখানে দেখাই দিলাম, এই কালার হবে। ব্যাস হওয়ার পর এখন আমি বিষয়গুলো দেখাই দিলাম, এই সেট হয়ে গেল। এখন আমাদের এখান থেকে যে আমাদের যখন সাইটের মধ্যে বিষয়টা আমরা এভাবে পেপল বাটনের বিষয়টা সেট করে দিব, তখন যখন আমাদের ইউজার্সরা, ভিউয়ার্সরা, কাস্টমার্সরা যেটাই বলুন না কেন, তারা যখন আমাদের এই সাইটের মধ্যে পেজের মধ্যে এই পেপল বাটনটা দেখবে, তারা ক্লিক করে চাইলে এই যে এই পেপল বাটন থেকে যে কাজগুলো যেগুলো আমি সেট করে দিলাম এগুলো করতে পারবেন। তারপর আমি এই পেপল বাটনের আমাদের এই কন্টেন্টের মধ্যে আসলে এটা আমার চেক আউট আকারে দেখলাম না, তারপর ডোনেশন, আমি চাই আমাদের এখান থেকে ডোনেশন আকারে আমাদের ইউজার্সরা কাজটা করতে পারবে। যে আমাদের ট্রানজেকশন টাইপটা যদি আমি ডোনেশন দেখা দিই, দেখা যাবে আমরা এখন এটা অ্যামাউন্ট কত, কারেন্সি কত, সেম বিষয় যদি ডোনেশন দেখা দেয়, ডোনেশন অ্যামাউন্ট কি ফিক্স নাকি অন্য কোনো অ্যামাউন্ট থাকবে সেটা আমি দেখাতে পারি। তারপরে সাবস্ক্রিপশন, আমাদের বিষয়টা যদি সাবস্ক্রিপশন আকারে সেট করতে চাই, এটা প্রাইস কতটুকু, তারপর এটার বিলিং, আমাদের এই যে আমাদের এটা কিরকম থাকবে এগুলা, সেগুলো আমি সেট করতে পারি। এর মান্থলি থাকবে বিষয়টা নাকি উইকলি নাকি ডেইলি নাকি ইয়ারলি সেটা আমি সেট করতে পারি। তারপরে আমাদের অটো রিনিউয়াল, এটা আমাদের কিরকম থাকবে আমি এগুলো সেট করতে পারি। যে আমাদের চেক আউট ছাড়া ডোনেশন বা সাবস্ক্রিপশন এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি। আর যে বাকি এইগুলো আমি যেভাবে দেখা যায়, তারপরে যে বাকি বিষয়গুলো এগুলো আমি সেট করতে পারি। এটা হচ্ছে মূলত আমাদের এই কাজটা করে আমি ধরো চেক আউট রাখলাম, বেশ রাখার পর এই যে আমরা এখান থেকে আমাদের পেপল বাটনের বিষয়টা সেট করলাম, এই দেখো বাটনটা কিন্তু এখানে সেট হয়ে গেল। এটাই হচ্ছে পেপল বাটনের কাজটা করে, বেশ বিষয় দেখার পর তো চাইলে কাজটা করতে পারি। এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 31 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম, যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে যে এখান থেকে এলিমেন্টর প্রো এর পেপল বাটন উইজেট এই বিষয়টা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।